মামুনকে যে সেলুনটা করে দিয়েছেন, মাসুদ খান সেই সেলুনের আগে কিন্তু আপনাকে করে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনাকে না করে দিয়ে মামুনকে কেন করে দিয়েছেন? মামুন, হ্যাঁ মামুন আমার খুব ফ্রেন্ড ছিল, সারা জীবন থাকবে এই আর কি। কিন্তু মাসুদ খান ভাই আমাকে বলছিল যে আমি সম্পূর্ণ বিজনেসটা আমি মাসুদ খান ভাই থেকে শিখছি, যেটা আর কি মামুনকে সেলুনটা দেওয়ার কথা ছিল সেটা আমার দেওয়ার কথা ছিল। তো আমি মাসুদ ভাইকে বললাম যে ভাই আমি কখনো পার্টনারে বিজনেসে যাব না। আমার বাবা আমাকে একটা শিক্ষাই দিয়েছে, মরলে তুই একা মর, অন্যজনের সাথে মরিস না। কারণ হচ্ছে কি পচা শামুকের ভিতরে পা কাটলে এটা গন্ধ বেশি ছড়ায়। তাই আমি চাই যে আমি নিজে একা কিছু করতে চাই, এজন্য একা শুরু করেছি। ইমরান ভাই, এই যে সেলুন দিতে গিয়ে আপনার পরিবারের সহযোগিতা কি অবশ্যই সবাই দরকার, কতটুকু পেয়েছেন? আমার এই যে এই টাকা পয়সা সম্পূর্ণ টাকা আমি কিন্তু আমার শখের একটা ইউটিউব চ্যানেল বিক্রি করে ফেলছি, যেটা আমি 4 বছর ধরে পরিশ্রম করে এই ইউটিউব চ্যানেলটা 1.1 মিলিয়ন ফলোয়ার্স করেছিলাম, সাবস্ক্রাইব করেছিলাম, ওইটা আমি বিক্রি করে দিয়েছি। তারপর আমি আমার বড় ভাই বলছে তুই যেহেতু সেলুন করতেছস, আমার পরিবারের সবাই তো, আমার বড় ভাই বলতেছে তুই যেহেতু সেলুন করতেছস, পড়াশোনাটা আমাকে ওয়াদা দে, তোর আমি সেলুন দিয়ে দিব, ভিডিও করা কমাই দিবি, পরবর্তীতে তোর বার কাউন্সিলর পরীক্ষা দিয়ে আমি তোর অ্যাডভোকেট করাম, আমার ওয়াদা দে। দেওয়ার পর হচ্ছে আমি আমার ভাইকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এখন ভিডিও কমিয়ে দিব, রিলস টিকটক সম্পূর্ণ কমিয়ে দিব ভিডিও, আমি শুধু হিউম্যানিটির কাজ করব এখন থেকে, এই আর কি। আর আমার ভাইয়ের আমি কখনো ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমার বাবা যতটুকু করে নাই, কারণ বাবা ছোটবেলা থেকে দূরে সরে যেত আর কি। এই জন্য বাবা সকাল থেকে হলে কি করতো, এই 7টা 9টার দিকে কলেজ ছিল, আইসা পড়তো, সারাদিন বাইরে থাকতো, ভাই আমাকে আগলিয়ে রাখতো, মা কাজ করতে চলে যেত, আর আমার বাবা একজন কলেজের প্রফেসর ছিল। তো আমার ফ্যামিলির ভিতরে আমি একটা জিনিস আজকে আমি শিখতে পারলাম, বিজনেসটা দেওয়ার পরে কাছের মানুষের সাথে যখন আপনি অভাবে পড়বেন, মানুষের কাছে টাকা চাইবেন, তখন ওই মানুষটার আসল চেহারা কেমন, সেটা আমার রক্তের সম্পর্ক যে ছিল, আমার রক্তের, আমি তাদের চেহারা বুঝা ফেলছি, এইটা দেখি। তারপরে তো বাস্তবতা যে কতটা কঠিন, আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি নিজেকে একাই চলতে হবে, নিজের ভবিষ্যৎ নিজেকে একাই করতে হবে, যদি মহান রব্বুল আলামিন আমার সহায় হয়, এইটুকু। আচ্ছা, আজকের এই আনন্দের দিকে আমরা আরেকটি আনন্দের সুসংবাদ আপনার মুখ থেকে জানতে চাই। প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে তিনি স্টাবলিশ হবে, তারপরে তার সফটওয়্যার রানি হবে। তো আপনি তো মোটামুটি এখন স্টাবলিশ, পড়ালেখাও মোটামুটি শেষ পর্যায়ে, একটি বিজনেস রান করেছেন, পরিবারের ছেলে, বিয়ে করছেন কবে? যেদিন মহান রব্বুল আলামিন হুকুম করবে সেদিন আমি বিয়ে করব। আর আমার এই কথাটা আমার মা বাবাকে একটু বুঝায়েন প্লিজ, আমি মাকে পায়ে সহকারে ধরে বিয়ে করার জন্য, আজকে আপনারা সবাই বুঝাবেন গিয়ে মার পায়ে ধরবো, একটু বোঝাই দিয়ে। আমার মা বলে যে তুই ব্যারিস্টারি কমপ্লিট করার পর বিয়ে করবি, আমার যদি ব্যারিস্টারি কমপ্লিট হয় আমার তো পুরো চুলমুল থুতা মোটা মস্কায় দেবো বুড়া হইয়া, এটাই তো বুঝায়েন মাকে। নিশ্চয়ই, আর 2 মাস পর আবার নতুন একটা ব্রাঞ্চ চলে আসতেছে আমার, আপকামিং হচ্ছে উত্তরা আর হচ্ছে ধানমন্ডিতে। আমি ঢাকার বাইরে যাব না, কারণ হচ্ছে কি আমি ঢাকার বাইরে যাব না, কারণ হচ্ছে ঢাকার মানুষ আচ্ছা, কষ্ট হয়েছে। আমি আমার পরিবার, বাবা যে প্রায় 7 থেকে 8 ঘন্টা কাজ করত, আচ্ছা ওনার প্রশ্নটা দিই, আমি কখনো কষ্ট করে টাকা ইনকাম করি নাই। আর আমার ভাই আমাকে বলতো, বড় ভাই আর বাবা আমাকে প্রায় বলতো তুই ওই দিনই বুঝবি যেদিন তুই পরিশ্রম করে টাকা ইনকাম করবি। আর ভাব
চেয়ারম্যান সব সফলতা হচ্ছে ভাই, প্রথমত হচ্ছে খুব কষ্ট করেছিলাম। বাবা আমাকে বলতো পরিশ্রম করবি যেই দিন সেই দিন বুঝতে পারবি যে বাবার দায়িত্ব কতটুকু। বড় ভাই বলতো যে আমি বিদেশ বরফে দাঁড়িয়ে টাকা ইনকাম করতেছি, তুই এই টিকটক মিকটক করস, তুই একদিন বুঝবি যে তুই যখন পরিশ্রম করতে যাবি। এই সেলুনটা সম্পূর্ণ আমার করতে আমি খুবই কষ্ট করেছি এবং হচ্ছে আমার যাদের সাথে আমি 24টা ঘন্টা কাটাইছি, যাদের সাথে আমি মানে এক প্লেটে ভাত খাইছি, সে মানুষগুলো আমার পাশে ছিল না। কিন্তু আমার একটা বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড তুহিন বলছে ইনশাল্লাহ আমি তোর পাশে আছি। ও যদি না থাকতো তাহলে মনে হয় এটা পরিপূর্ণভাবে হইতো না। ভাই আমরা দেখেছি আপনার কন্টেন্ট গুলো অনেক মানবিক হয়ে থাকে, তো আপনি একটা কন্টেন্টের পিছনে আপনার কি পরিমাণ সময় ব্যয় করতেন? আমার কন্টেন্ট তো পুরো আমার সময়টা জুড়ে, আমার জীবনটাই কন্টেন্ট। কারণ যতদিন আমি বেঁচে থাকবো আমি মানবিক কাজ করেই যাব ইনশাআল্লাহ। আর আরেকটা ঘোষণা আমি দিচ্ছি, আরেকটা ঘোষণা আমি সবাইকে দিচ্ছি, সেটা হচ্ছে আমি সেলুন দিয়েছি, কোনো ল্যাপটপ বিজনেস করব না, কোনো শো আপ করবো না। আজকে কোটটা পরছি নর্মালি ভাবে, আমি কিন্তু আসছি রিক্সা দিয়া, ঠিক আছে? কারণ আমি একটা গাড়ি ভাড়া করবো 4000-5000 টাকা দিয়ে, শো আপ করবো যে এটা আমার গাড়ি। আমি ওই আবিরের মতো, প্রিন্স মামুনের মতো না, শো আপ করবো না, ঠিক আছে? আমি সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের সন্তান। আজকে থেকে আমার সেলুনে কোরআনের হাফেজ, এতিম বাচ্চা, মসজিদের মুয়াজ্জিম, ঠিক আছে, প্রতিদিন 10 জন করে ওনাদেরকে আমরা ফ্রি দিব সার্ভিস, 10 জন করে ফ্রি হবে। কারণ আমার কাছে আমার মনে হয় মহান রব্বুল আলামিন বলেছে, এতিমদের তুমি যদি আল্লাহকে পেতে চাও তাহলে এতিমদেরকে ভালোবাসো। বান্দা আমি তোরে দেখবো, আমি তোর রিজিকের ব্যবস্থা করে দিব। আর এটা আমি সিদ্ধান্ত নেওয়ার পর কিছু সেলুন ব্যবসায়ী আছে বলে কি তাহলে তো তোমার ব্যবসা লাড়ে উঠবে। আমি মহান রব্বুল আলামিনের কাছে দৃঢ় বিশ্বাস, আমার রিজিক ওই আল্লাহ ব্যবস্থা করে দিবে। আর এখন আমি পরিপূর্ণভাবে এই জিনিসটা কথাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যারা বেশিরভাগ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, টিকটকার, তারা কেন সেলুন ব্যবসা দিচ্ছে? কারণ আমাদের প্রতিটা সময় কিন্তু ভিডিওর মধ্যে চলে যায়, পড়াশোনাটা অল্প ফোকাস দেই। যে কারণে যদি আমি একটা রেস্টুরেন্ট দেই, সেখানে বাটপারি করবে কর্মচারীরা, বাটপারি শেষ হবে না। একটা যদি কাপড়ের দোকান দেই, তাহলে কি করব? কাস্টমার আসবে, বলবে 1500 টাকা, কাপড়ের দাম 700 টাকা, আমার বলবে স্যার 700 টাকা বিকছি, বাকি 700 টাকা তার পকেটে পড়বে। কিন্তু যখন আপনি সেলুন ব্যবসা দিবেন, তখন চেয়ারে কজন বসে, ফেসিয়ালে কজন বসে, ঠিক আছে ম্যানেজার আমাকে হিসাব দাও। দ্যাটস ইট। চিন্তা ভাবনা করে আমরা সব কন্টেন্ট ক্রিয়েটর এই সেলুন ব্যবসা দিয়েছি। কারণ আমার শুরুটাই হয়েছে এই যে এত মানুষগুলো আছে, একটা কি নর্মাল টিকটকারের কাছে কখনো আসতো? কেউ খুলনা থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, ইয়া থেকে আসছে। এখন কিছু মানুষ কমেন্টে বলবে যে আমি এটা সিম্পিতি পাওয়ার জন্য করেছি। ভাই আমার শুরু থেকেই তো ওদেরকে নিয়ে কাজ, আমি ওদেরকে নিয়ে কাজ করেছি বিধায় তো 2 টাকা আমার পকেটে ছিল, 1 টাকা তাদেরকে দিছি, আর 1 টাকা আমার পকেটে রাখছি। কারণ আমি বাচ্চা থাকলেই তো, সুন্দর করে থাকলেই তো তাদেরকে নিয়ে আমার ইয়া হবে, কাজ হবে। যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। শুরুটা যেহেতু, জার্নিটা যেহেতু আমার অসহায় মানুষ এবং হচ্ছে আমাদের এতিম ভাই আছে যারা, তাদেরকে আজকে আমি একটা বিভিন্ন সেলিব্রিটিরা তো প্রোগ্রামে তো অনেক কিছু বড়